আরও একটি নতুন এমপ্লয়মেন্ট নোটিফিকেশানে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কলকাতা পুলিশে নিয়োগ হবে। পদের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। যারা তোমরা টাইপিং তোমাদের স্পিড আছে মিনিমাম 30 শব্দ প্রতি মিনিট, তোমরা এই পদের জন্য আবেদন করতে পারো। আবেদনের জন্য কোনো রকম মূল্য নেই। অনলাইনে আবেদনের শেষ ডেট হচ্ছে এপ্রিল মাসের 4 তারিখ। বয়স 18 থেকে 40 বছর। এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে 5 বছরের, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের। এবং সবথেকে বড় কথা যে এখানে ইডব্লিউএস যাদের সার্টিফিকেট আছে তোমরা এখানে কিন্তু আলাদা করে রিজার্ভেশন পাবে ভ্যাকান্সিতে, যদিও বয়সের কোনো রকম ছাড় নেই। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পরীক্ষা পদ্ধতি, কিভাবে তোমরা আবেদন করবে, কোন ওয়েবসাইটে গিয়ে বা কিভাবে তোমরা আবেদন করবে অনলাইনে, বিস্তারিত বলবো। তো ভিডিও শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রাখো। তো আমরা ডাইরেক্ট পিডিএফটা ওপেন করে নিচ্ছি। তো দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, অর্থাৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে এই এমপ্লয়মেন্ট নোটিফিকেশানটা দিয়েছে। বেশ কয়েকদিন আগেই দিয়েছে। আমার টাইমের অভাবের জন্য আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। নেম অফ দ্য পোস্ট যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, ডেটা এন্ট্রি অপারেটর। নাম্বার অফ দ্য পোস্ট 225, একটা ভালো সংখ্যায় কিন্তু মোটামুটি ভ্যাকান্সি আছে। এখানে কিন্তু কনসোলিডেটেড রেমুনারেশন অর্থাৎ 16,000 টাকা, যেহেতু এটা একটা কন্ট্রাকচুয়াল চাকরি। তো কন্ট্রাকচুয়াল মানে কিন্তু মানে 1 বছর পরে কিন্তু চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা কন্টিনিউ করতে পারো আনটিল তোমরা ভালো কোনো পার্মানেন্ট জব পাচ্ছ সরকারি, তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারো 16,000 টাকা বেতনে। খুব খারাপ একটা বেতন নয়। সবথেকে যেটা বড় কথা, এখানে কিন্তু কোনো আবেদন মূল্য নেই। দেখো, বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে, ইউআর ক্যাটাগরিতে ভ্যাকান্সি 100টা, এসসিতে 50টা, এসটি 14টা এবং ইডব্লিউএসও ভ্যাকান্সি আছে, দেখতে পাচ্ছ 23টা ভ্যাকান্সি আছে। তো তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন আজকে থেকে চালু হয়েছে 15 তারিখ থেকে এবং চলবে এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত। তো এই লিঙ্কে গিয়ে তোমাদের করতে হবে www.kolkatapolice.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের করতে হবে তোমাদের সুবিধার জন্যে। অনলাইন আবেদনের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি। আর এই যে পুরো অ্যাডভার্টাইজমেন্টটা, এটা তোমরা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো। এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে। টেলিগ্রাম চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপায়ারেন্ট। এখানে যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে, তার সাথে অ্যাডিশনাল কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের সার্টিফিকেট লাগবে স্বীকৃত জায়গা থেকে। কিন্তু আরেকটা ব্যাপার এখানে বলে দিয়েছে যে যাদের বিই বা বিটেক করা আছে ইনফরমেশন টেকনোলজিতে, বা বিসিএ করা আছে, বা এমসিএ করা আছে, বা কম্পিউটার সায়েন্সে বিএসসি করা আছে, তাদের কিন্তু আলাদাভাবে কম্পিউটারের কোনো রকম তোমার মানে যেটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু লাগবে না কম্পিউটার অ্যাপ্লিকেশানের। কিন্তু যাদের নর্মাল সায়েন্স, কমার্স বা আর্টসের গ্র্যাজুয়েট, যারা স্নাতক করেছো মানে আর্টস, সায়েন্স বা কমার্স থেকে, তাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপরে একটা সার্টিফিকেট ম্যান্ডেটারি। তো তোমাদের প্রথমে একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে তোমরা পাস করলে তোমাদের ইন্টারভিউ হবে এবং তার সাথে তোমাদের একটা টাইপিং টেস্ট হবে। টাইপে তোমাদের স্পিড দরকার হবে 30 শব্দ প্রতি মিনিট। যারা বাংলা টাইপ জানো তাদের কিন্তু অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তারা কিন্তু মানে প্রেফারেন্স পাবে। ঠিক আছে, যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করতে পারো। এই টোটাল অ্যাডভার্টাইজমেন্টটার পিডিএফ লিঙ্ক মানে পিডিএফ কপি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি। তো চলো, আজকের মতন এতটুকুই। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয় অবশ্যই একটা লাইক করতে প্লিজ ভুল করো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।